ফ্লিপকার্ট এই অ্যাপটা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এবার এই ফ্লিপকার্ট কি রাজ্যে বিনিয়োগ বাড়াচ্ছে? হ্যাঁ, এই প্রশ্ন উঠছে। কেন এই প্রশ্ন উঠছে? কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে ফ্লিপকার্টের সিইওর বৈঠক হয়েছে, আর সেই বৈঠক থেকে কি উঠে এলো? সেই বৈঠক খুব ইতিবাচক বলেই জানা যাচ্ছে। রাজ্যে কি বিনিয়োগ তাহলে বাড়াচ্ছে ফ্লিপকার্ট? আমরা জানি যে এই রাজ্যে এমনিতেই ফ্লিপকার্টের অনেক ওয়্যারহাউস রয়েছে, এখান থেকে ফ্লিপকার্ট কাজ করে। শুধু এখান থেকে নয়, এবং আমরা জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে ফ্লিপকার্ট ইউজ করি। কিন্তু আজ এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফ্লিপকার্টের সিইওর বৈঠক হলো, সেখান থেকে কি কি আপডেট উঠে আসছে সোমরাজ একটু ডিটেল জানাতে পারবে। সোমরাজ, ই কমার্স নিয়ে ফ্লিপকার্টের সিইওর যে আলোচনা, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে কি উঠে হলো? রাজ্যে কি বিনিয়োগ বাড়াচ্ছে ফ্লিপকার্ট? দেখো, আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রেই রাজ্যে শিল্পে বিনিয়োগ আসছে। হোশিয়ারি শিল্প থেকে শুরু করে স্টিল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই শিল্পে বিনিয়োগ আসছে। আর এবার আজকে ফ্লিপকার্ট সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক নিঃসন্দেহে ই কমার্সে বিনিয়োগ আরও যে বাড়ছে, অন্তত সেই ইঙ্গিত আজকের বৈঠক দিয়ে দিল। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ফ্লিপকার্টের তরফে রাজ্যে বিনিয়োগ আরও বাড়ানো হচ্ছে। বিশেষ করে নতুন করে ওয়্যারহাউস তৈরি করা হবে। আরও কিছু বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে দীর্ঘক্ষণ ফ্লিপকার্টের সিইওর বৈঠক হয়েছে। পাশাপাশি ফ্লিপকার্টের যারা পূর্বাঞ্চলের দায়িত্বে রয়েছেন তারাও সেই বৈঠকে ছিলেন। নিঃসন্দেহে রাজ্যে ই কমার্সে বিনিয়োগের ক্ষেত্রে ফ্লিপকার্টের এই বিনিয়োগ যে বাড়ানো হচ্ছে ফ্লিপকার্টের তরফে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে রাজ্যের বিনিয়োগের ক্ষেত্রে। তুমি জানো যে এ রাজ্যে বিনিয়োগের জন্য বিশেষ করে শিল্প নীতিতে একাধিক পরিবর্তন আনার কথা ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বিনিয়োগের ক্ষেত্রে যাতে বিনিয়োগকারীরা আগ্রহ হন তার জন্য ইনসেনটিভ নীতিও তৈরি করা হচ্ছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সেই ইনসেনটিভ নীতিও প্রকাশ করা হবে রাজ্যের শিল্প দপ্তরের তরফে। শুধু তাই নয়, রাজ্যের তরফে জমি নীতিও তৈরি করা হচ্ছে এবং সেই জমি নীতিও খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ রাজ্যে সরকার পালাবদলের পর শিল্পে বিনিয়োগকারীরা যাতে আসেন, বিনিয়োগ করেন, তার জন্য একের পর এক নীতি তৈরি করা হচ্ছে। এবং তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক শিল্পপতিরা ইতিমধ্যেই বৈঠক করে গেছেন, বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন, এবং সেই বিনিয়োগে আগ্রহ প্রকাশ করার জন্যই রাজ্যের তরফে একাধিক নতুন করে নীতি তৈরি করা হচ্ছে। নিঃসন্দেহে আজকের যে বৈঠক ফ্লিপকার্টের সিইওর সঙ্গে, রাজ্যে যে ই কমার্সে বিনিয়োগ বাড়তে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। আগামী কয়েকদিনের মধ্যেই সেই বিষয় আরও স্পষ্ট হবে। একেবারে অবশ্যই নজর থাকবে সোমরাজ। এবার একজনের ছবি আগে আপনাদের দেখাই। ইনি